চল, নামাজের সময় গেছে, নামাজ পড়ে যাই। আমি নামাজ পড়তে যাইতাম না, তোরা যা, আমি এই জায়গায় বই। তুই নামাজ পড়তে যাবি না কেন? না, আমি নামাজ পড়তে যাবো না, তোরা যা। কারণ আমাদের ধর্ম নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। যে অ্যাপ দিয়ে আমার মনের সন্দেহ আমি দূর করতে পারবো না, ততদিন পর্যন্ত আমি নামাজ পড়তেও যাবো না। আমাদের ধর্ম নিয়ে তোর মনের ভিতরে এত প্রশ্ন, কি কি প্রশ্ন বল শুনি। আমার মনের ভিতর 3টা প্রশ্ন আছে। 3টা প্রশ্নের উত্তর যদি তোরা দিতে পারোস, তাহলে আমি তোদের সাথে নামাজ পড়তে যাবো। আর যদি না দিতে পারোস, তাহলে আমি তোদের সাথে নামাজ পড়তে যাবো না। কি কি প্রশ্ন বল দেখি, উত্তর দিতে পারি কিনা। আমার প্রথম প্রশ্ন, আল্লাহকে কে সৃষ্টি করছে? আল্লাহর আগে পরে কেউ আছে কিনা? সুন্দর প্রশ্ন। এখন যে আমি তোর প্রশ্নের উত্তর দিমু, এখন আমি যা যা কমু তাই তোর করতে হবে, তাইলে তোর নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। তুই আমাকে প্রশ্ন করছো আল্লাহকে কে সৃষ্টি করছে এবং আল্লাহর উপরে কেউ আছে কিনা। এখন তুই 1 থেকে 10 পর্যন্ত গোন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গুনছি। এখন কি হয়েছে বল? এখন 10 থেকে উল্টা গুণ নিয়ে আয়। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 বললাম তো। 1-এর আগে কি আছে? 1-এর আগে তো শূন্য। শূন্যের আগে কি আছে? শূন্যর আগে তো কিছুই নাই। শূন্যের আগে কি আছে তুই ওইটাই জানোস না, আর আল্লাহ পাকের আগে কে আছে তুই ওইটা জানতে আইসস। শূন্যের আগে যেমন কিছুই নাই, আল্লাহ পাকের আগে পরেও কেউ নাই। তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহ সবকিছু সৃষ্টি করছে, কিন্তু আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা এখন কি করতেছে? আচ্ছা, তুই এখন নিচে ব। নিচে বমু? বইলাম, এখন কি কবি ক। আমার আল্লাহ পাক এইমাত্র আমার উসিলে তোর মতো গর্দপুরে নিচে বসাইছে, এবার ওঠ। তুই, আমি, গাছপালা যা কিছু দেখছস এই পৃথিবীতে সবকিছু আল্লাহ পাকের দ্বারাই চলে। এইবার ক, তোর 3 নম্বর প্রশ্ন কি? আমার 3 নাম্বার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছিল, কোন দরজা দিয়ে গেছিল? এই প্রশ্নটাও তুই সুন্দর করছস। এখন আমি উত্তর দেওয়ার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, তাইলেই তোর প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি। একটা মুরগির ডিম থেকে, ওই ডিমের ভিতর থেকে কোন দরজা দিয়ে বাচ্চা বের হয়? ডিমের আবার দরজা আছে? এটা তো আমার জানা নাই। ডিমের কোন দরজা দিয়ে বাচ্চা বের হয় ওইটাই তোর জানা নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দরজা দিয়ে মিরাজে গেছিল এইটা তোর জানার এত আগ্রহ? দেখ, আমাদের আল্লাহ পাক বলছে আমি কিভাবে সৃষ্টি হয়েছি, আমাকে কে সৃষ্টি করছে, ওইটা জানার চেষ্টা না কইরা আমি পৃথিবীতে কি কি সৃষ্টি করছি আর কিভাবে সৃষ্টি করছি ওইটা তোমরা জানার চেষ্টা না করো, তাইলে তোমার জ্ঞানও বৃদ্ধি পাবে এবং ইমানও শক্ত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। চল, এখন নামাজের সময় গেছে, নামাজে যাই। আচ্ছা চল।